আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে, এবং ইয়েস এটাও হবে আপনাদের জন্য আরো একটি বেস্ট একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, তো এর আগে আমরা কিন্তু আপনাদের এই যে কিছুদিন আগে আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে প্রপার একটা স্ট্র্যাটেজি আপনাদের জন্য মেক করছি। তো এই স্ট্র্যাটেজিটা আপনাদের রিভার্সাল ট্রেডিং এর উপর। ঠিক আছে, তো রিভার্সাল ট্রেডিংটা কি এবং রিভার্সাল ট্রেডিং কিভাবে বুঝবেন, কখন আমাদের ট্রেন্ড রিভার্স করে, রিভার্সাল অনুযায়ী আপনি ট্রেড কিভাবে করবেন, প্রপার ফুল গাইড কিন্তু আপনারা এই ভিডিওতে পাবেন। ঠিক আছে, তো অলরেডি আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন আমরা ট্রেন্ড লাইন ড্র করে রাখছি। এন্ড আশা করি আগেই আপনাদের একটা কথা বলি, যারা আমাদের ট্রেন্ডের ভিডিও দেখেন নাই বা ট্রেন্ড কত প্রকার কি কি, তারা এই ভিডিওটা একদমই বুঝবেন না। তো তারা এট ফার্স্ট এই ভিডিওটা এখানে পজ করেন, পজ করে আগে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন এবং আপনারা নিচে একদম ফার্স্ট ভিডিওটা আমাদের দেখেন। আমাদের ট্রেন্ড নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা ওইটা আগে দেখেন। ওই ভিডিওটা না দেখলে আপনি এটা একদমই বুঝবেন না। তো আমরা শুরু করি। ঠিক আছে, ভিডিওটা আমরা তেমন একটা লং হবে না, বাট একদম প্রপার যতটুকু গাইড করা যায় আমি চেষ্টা করব, লং হইলে হইতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখতে পারতেছি, আমরা এখানে একটা আপ ট্রেন্ডের মার্কেট দেখতে পারতেছি এবং আপনারা জানেন আপ ট্রেন্ড কিভাবে ক্রিয়েট হয়। তো আমরা মানে একটা ট্রেন্ড কিভাবে ক্রিয়েট হয়, সিম্পল জিনিস দেখেন। একটা ট্রেন্ড কিন্তু আমাদের ধরেন হচ্ছে ডিরেক্ট কিন্তু আমাদের এইভাবে আপে যায় না। ওয়েট ডিরেক্ট কিন্তু আমাদের এইভাবে আপে যায় না মার্কেট। ঠিক আছে, একটা ট্রেন্ডে যখন মার্কেট চলে আমাদের মার্কেট এইভাবে 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 কিন্তু আমাদের আপে যায়। এর মানে আমি আর একটু প্রপারলি ড্র করি, ড্র করাটা একটু বাজে হয়েছে গাইস। ঠিক আছে, তো আমি একটু সুন্দর করে ড্র করে আপনাদের দেখাইতেছি। আমি একটু মোটা করে নেই, দেখেন ধরেন এইখান থেকে এইখানে গেছে, এখান থেকে এইখানে আসছে, এবার এইখানে গেছে, আবার এইখানে আসছে। ধরেন এইখানে 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 এইভাবে এইভাবে এইভাবে, এই যে ধরেন এটা আমাদের একটা প্রপার আপ ট্রেন্ড, আপনি বুঝেন। সাপোজ এটা আমাদের একটা প্রপার আপ ট্রেন্ড। আগে আমি জিনিসটা ক্লিয়ার করি, আমি আগেই বলি ভিডিও একটু লং হতে পারে, শুরুতে বললাম লং হবে না, এমনি বলছি। যাই হোক, আমাদের একটাই নীতি, একটাই কথা, ভিডিও লং হোক বাট আপনি বুঝেন ভালো মতে। তো ভিডিওটা আপনি আগে মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে, আপনার কাছে এখনো জিনিসটা ক্লিয়ার না, কেবল 1 মিনিট হয়েছে। ঠিক আছে, আপনি আগে ক্লিয়ার ভাবে বুঝেন, এই ভিডিও শেষ পর্যন্ত যে আপনি এভরিথিং এত সুন্দরভাবে বুঝবেন যে আপনি আমাকে থ্যাংক ইউ না দিয়ে যাইতেই পারবেন না। ঠিক আছে, তো আপনারা জানেন মার্কেট আমাদের এইভাবে সোজাসুজি আপে যায় না। ঠিক আছে, তো মার্কেট আমাদের হায়ার হাই হায়ার লো বানাইতে যায়। তো হায়ার হাই হায়ার লো সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে আমাদের ট্রেন্ডের ভিডিওটা আগে দেখে নেন। ঠিক আছে, তো দেখেন এটা আমাদের কি আপ ট্রেন্ডে, দেখেন মার্কেট এখানে সর্বোচ্চ উপর পর্যন্ত এই পর্যন্ত গেছে। এর মানে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে হায়ার হাই, মানে এইজ আপনি বলতে পারেন, মানে হায়ার হাই যেটা, এটাকে আমরা কি বলবো, হায়ার হাই। আপনি বুঝছেন, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং এটাও হবে আপনার জন্য নতুন আর একটা বেস্ট স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা আপনি নিজের মতো নিতে পারেন। আমি আগের ভিডিওতে বলছি এক একজনের এক এক রকম স্ট্র্যাটেজি থাকে। কেউ ট্রেন্ডের উপর ট্রেড করে, কেউ রিভার্সালে ট্রেড করে, কেউ সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর ট্রেড করে, যে যেটার মতো যার মতো নিয়ে নেয়। ঠিক আছে, তো এটা ট্রেন্ড রিভার্সাল স্ট্র্যাটেজি এই ভিডিওতে আপনি পুরোপুরি শিখতে পারবেন। সো আমরা একদম ইম্পর্টেন্ট প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করব। তো এটা আমাদের কি হায়ার হাই এবং আপ ট্রেন্ড অবস্থায়, মানে মার্কেট হাইয়ে মানে আপে থাকা অবস্থাতেই যখন আমাদের নিচে আসে, আমি বললাম ওই যে একটা না আমাদের উপরে যায় না, নিচে আসে আবার উপরে যায়, নিচে হালকা নিচে আসে আবার উপরে যায়, যেটাকে আমরা পুল ব্যাক অথবা রিটেস্ট বলতে পারি। এটাকে আমরা রিটেস্ট অথবা পুল ব্যাক বলতে পারি। তো ধরেন এইখানে আমাদের রিটেস্ট নিছে, ঠিক আছে, মানে এখান থেকে পুল ব্যাক নিছে। তো এটা আমাদের কি, মানে আপ ট্রেন্ডের ভিতরেই আমাদের নিচে আসছে, এটাকে আমরা হায়ার লো বলবো। এটাকে আমরা কি বলবো, হায়ার লো অথবা লোয়ার হাই। ঠিক আছে, মানে আপ ট্রেন্ডের ভিতরেই সর্বোচ্চ নিচে যেটাকে আসছে, দ্যাটস ওয়াই এটাকে হায়ার হাই বা হায়ার লো বা লোয়ার হাই বলা হয়। এন্ড এগেইন আমাদের মার্কেট এখানে কি বানাইছে, হায়ার হাই বানাইছে, এগেইন এখানে হায়ার লো বানাইছে, এগেইন এখানে কি বানাইছে, হায়ার হাই বানাইছে, এগেইন এখানে হায়ার লো বানাইছে, এগেইন এখানে হায়ার হাই বানাইছে, এগেইন এখানে হায়ার লো বানাইছে, এগেইন এখানে হায়ার হাই বানাইছে, এগেইন এখানে হায়ার লো বানাইছে, এগেইন এখানে হায়ার হাই, এগেইন হায়ার লো, এগেইন। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে এই হায়ার হাই হায়ার লো দ্বারা আমি কি বুঝাইতে চাইতেছি। অ্যাট ফার্স্ট আমি আপনাদের এই ভিডিওতে হালকা করে, মানে বেসিক যেহেতু, হালকা করে আমি এটা শিখাবো যে অ্যাকচুয়ালি ট্রেন্ড ড্র করে কিভাবে। ঠিক আছে, আমি আগে এটা শিখিয়ে নিই ট্রেন্ড লাইনটা কিভাবে ড্র করে, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, এভরিথিং সুবিধা হবে। তো আমরা এগেইন একটু কটেক্সটা ওপেন করি। ঠিক আছে, দেখেন প্রপারলি ট্রেন্ড লাইন কিভাবে ড্র করে, অলরেডি আমার ড্র করা আছে। ঠিক আছে, এই দেখেন এই যে যতগুলো আমাদের হায়ার লো আছে, এখানে হায়ার লো, এই যে এইখানে হায়ার লো, এখানে হায়ার লো, এখানে হায়ার লো। ঠিক আছে, আমাদের কি করতে হবে, আমরা যখন একটা ট্রেন্ড লাইন ড্র করি, আমাদের যে ম্যাক্সিমাম হায়ার লো আছে, মানে আপ ট্রেন্ডের কথা আমি বলতেছি, ম্যাক্সিমাম যে হায়ার লো আমাদের আছে, প্রত্যেকটা হায়ার লো মানে ম্যাক্সিমাম হায়ার লোগুলা মিলাইয়া আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। ইয়েস, ম্যাক্সিমাম হায়ার লোগুলা মিলে আমরা কি করব, একটা ট্রেন্ড লাইন ড্র করব।
এবং আমরা ম্যাক্সিমাম হায়ার হাইগুলা মিলাই একটা উপরে ট্রেন্ড লাইন ড্র করব এবং ইয়েস এটা আমাদের প্রপার ট্রেন্ড লাইন ড্র করার সিস্টেম। ঠিক আছে, আপনারা যদি না বুঝেন আমি আপনাদের ড্র করে দেখাই, 1 মিনিট সময় লাগবে, দেন আমরা রিভার্সাল ট্রেডিংটা বুঝাবো। ঠিক আছে, তো আমরা এট ফার্স্ট এখানে যাব, যে দুইটা ট্রেন্ড লাইন আমরা নিয়ে নিব এবং এটা আগে ডিলিট করব এবং দেখেন এটা আমাদের হায়ার এখানে নিলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম হাইগুলো আমাদের মিলাইতে হবে, ম্যাক্সিমামগুলো হাইগুলো আমরা যদি মিলাই, দেখেন ম্যাক্সিমাম হাইগুলো আমরা মিলাইলে এখানে আমাদের ট্রেন্ড লাইনটা ড্র হয়। ঠিক আছে, এখানে আমরা কি করছি, একটা ট্রেন্ড লাইন ড্র করছি উপরে, এন্ড ম্যাক্সিমাম লো গুলো আমাদের মিলাইতে হবে। সো ম্যাক্সিমাম লো গুলো যদি আমরা মিলাই, এখানে দেখেন ম্যাক্সিমাম লো গুলো মিলাইলে এখানে আমাদের কি হয়, ট্রেন্ড লাইন ড্র হয়। ঠিক আছে, তো এটা আমাদের কি মানে একটা ট্রেন্ড, মানে পারফেক্টলি ট্রেন্ড অ্যানালাইসিস করা, এটাকে বলে পারফেক্টলি ট্রেন্ড ড্র করা। ঠিক আছে, এই যে আমাদের মানে ট্রেন্ড রিভার্সালের সিস্টেমটা কি, দেখেন মার্কেটে দুইটা জিনিস আমাদের হইতে পারে, আপনি আমার কথাটা এখানে মনোযোগ দিয়ে শুনেন। ঠিক আছে, আপ ট্রেন্ড যেহেতু চলে, আমি আগেই বলছি একটা না আপে যায় না, এখানে আপে যায় আবার ডাউনে আসে, এখান থেকে রিটেস্ট নেয় আবার আপে যায়, এটাকে রিটেস্ট অথবা পুল ব্যাক বলে। ঠিক আছে, তো এইখানে আমাদের দুইটা জিনিস হইতে পারে, হয় আমাদের মার্কেট এইখানে একটা লেভেল থেকে রিটেস্ট নিবে, আর না হয় এই যে রিটেস্ট যে নিবে, রিটেস্ট না নিয়ে মার্কেট আমাদের এইখান থেকে নিচে আইসা বেশি নিচে আইসা পড়বে, মানে ওইটা আমাদের কি করবে, ট্রেন্ড রিভার্স করে ফেলবে। তো আমরা কি বুঝলাম, এখানে দুইটা জিনিস হইতে পারে, হয় আমাদের এখানে মার্কেট এখান থেকে পুল ব্যাক নিয়ে যে কোনো একটা লেভেল থেকে, সাপোজ এখান থেকে একটা লো বানায় পুল ব্যাক নিয়ে মার্কেট আপে চলে যাবে, আর না হয় এখান থেকে পুল ব্যাক না নিয়ে মার্কেট নিচে আসতে আসতে আমাদের যে আপ ট্রেন্ডটা ছিল, আপ ট্রেন্ডটা রিভার্স করে ফেলবে। ইয়েস, আপনি এইটা দ্বারাই এখন বুঝতেছেন যে রিভার্সাল ট্রেডিংটা কি। ঠিক আছে, তো আমরা এখন আবার আমাদের হোয়াইট স্ক্রিনে ব্যাক করব। ঠিক আছে, তো আমরা এট ফার্স্ট আগেই না, হোয়াইট স্ক্রিন ব্যাক করার আগে আমি বলি, তো যখনই আপনি মার্কেটের ট্রেন্ড দেখবেন, এট ফার্স্ট আপনি এটা করবেন, আপনি এই কাজটা করবেন, আগেই বলি যারা একটু অভিজ্ঞ আছে তাদের কিন্তু এইভাবে ট্রেন্ড লাইন ড্র করার দরকার পড়ে না, যেমন আমার এখন দরকার পড়ে না। ঠিক আছে, তবে আপনারা সবসময় চেষ্টা করবেন ম্যাক্সিমাম হাইগুলো মিলাইয়া অলওয়েজ এইভাবে ট্রেন্ড লাইন ড্র করার এবং নিচেও ট্রেন্ড লাইন ড্র করার। তো মেইন কথা, এটা মাস্ট ড্র করতে হবে। আপনি যদি রিভার্সাল ট্রেডিংও করতে চান, এটা আপনার মাস্ট ড্র করতে হবে। এবং এই ভিডিওটা হবে আপনার জন্য বেস্ট আরও একটা স্ট্র্যাটেজি। আমি বললাম কিছুদিন আগে একটা বেস্ট স্ট্র্যাটেজি আপনাদের দিছি, এটা আবার দিতেছি। ঠিক আছে, আর ভিডিও এখন আসতে একটু লেট হইতেছে গাইস, সরি, কারণ আমরা কোর্স নিয়ে একটু ব্যস্ত আছি, আপনাদের জন্য নতুন অ্যাডভান্স কোর্স আসতেছে, এটা নিয়ে একটু ব্যস্ত আছি। আর ভিডিওতে আমরা সামনে এগোনোর আগে আরেকটা কথা বলি, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যারা ওয়ে খুঁজতেছেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হলে আপনারা দেখেন ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করলে আপনার হয়ে যাবে, আর কিছু দরকার নেই, ওইখানে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমরা কি শিখলাম, প্রথম 7 মিনিটে আমরা এটা শিখলাম যে আমাদের আপ ট্রেন্ডটা দেখেন কিভাবে হয়, বা আপ ট্রেন্ডে আমরা প্রপারলি কিভাবে ড্র করতে পারি। ঠিক আছে, ট্রেন্ড লাইন প্রপারলি ড্র করতে পারি কিভাবে। সো আমরা এখন হোয়াইট স্ক্রিনে যাব। ঠিক আছে, ওয়েট, আমরা এখন মিনিমাইজ করলাম অ্যান্ড ওয়েট আমি এগুলো একটু রিমুভ করে নিই গাইস, এই হায়ার হাইগুলো হায়ার লোগুলো আমরা রিমুভ করে নিই, আমরা লাইনটা আবার সুন্দর করে নিয়ে নিই। ঠিক আছে, তো দেখেন, তো আমরা এখানে লাইন কিভাবে ড্র করব, দেখেন এইখানে আমাদের কি করব, ম্যাক্সিমাম হাইগুলো মিলাইতে হবে, প্রত্যেকটা হাই যে আমাদের মিলাইতে হবে এটা নিয়ে কিন্তু কোনো কথা না, ম্যাক্সিমাম হাই এবং ম্যাক্সিমাম লো আমাদের মিলাইতে হবে। সো এইখানে আমাদের ম্যাক্সিমাম লো মিলানোর জন্য দেখেন, যাই হোক একভাবে ড্র করলাম। তো এখানে আমাদের ম্যাক্সিমাম লো এবং ম্যাক্সিমাম হাইগুলো মিলাইলেন। এখন আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে, আমাদের রিভার্সাল বোঝার আগে আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে। ওই যে আমি একটা জিনিস বললাম, এখানে দুইটা জিনিস আমাদের হইতে পারে, হয়তো মার্কেট এইখানে হায়ার হাই বানাবে এবং এইখান থেকে একটা না একটা লেভেলে একটা না একটা জায়গায় এসে মার্কেট রিটেস্ট নিবে, রিটেস্ট নিয়ে মার্কেট এগেইন আপে যাবে, আর না হয় মার্কেট এখান থেকে নিচে এসে পড়বে এবং আমাদের ট্রেন্ড রিভার্স হয়ে যাবে। তো এটা যে কোনো জায়গায় হইতে পারে। ঠিক আছে, তো আপ ট্রেন্ড ধরেন এখানে অনেকক্ষণ ধরে আপ ট্রেন্ড চলতেছে, তো এখানে রিটেস্ট না নিয়ে আমাদের মার্কেট নিচে এসে পড়লো। ঠিক আছে, মানে ব্রেক ডাউন করে ফেললো, তো ইয়েস এটা আমাদের ট্রেন্ড রিভার্স হয়ে গেল। ঠিক আছে, তো ট্রেন্ড রিভার্স কিভাবে হয় আপনি বুঝলেন। তো রিভার্স আমাদের যে কোনো জায়গায় হইতে পারে। ঠিক আছে, তো এইখানে না হয়ে আমাদের এই অবস্থাতে হইতে পারে। সাপোজ এইখানে আপনি ভাবলেন এখানে যে কোনো একটা জায়গায় আমাদের লো বানাবে, ঠিক আছে, লো বানায় আবার মার্কেট আপে চলে যাবে, বাট এরকম হলো লো না বানায় একবারে ডিরেক্ট ডাউনে এসে পড়লো, মানে আমাদের যে ট্রেন্ড লাইনটা ড্র ছিল ওইটা আমাদের ব্রেক করে ফেললো। এবং এটা এইখানেও হইতে পারে, এইখানেও হইতে পারে। সাপোজ আমরা ধরে নিব যে এইখানে আমাদের এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, তো এইখানে আপনি কি দেখলেন, সারাক্ষণ আপনার আপ ট্রেন্ডটা ঠিকভাবে চলতেছিল, আপনি এখন মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি সব বুঝবেন। আমাদের আপ ট্রেন্ডে একদম সুন্দরভাবে চলতেছিল, অ্যান্ড এইখানে আপ ট্রেন্ডের মধ্যে আপনি ড্র করে রাখছেন লাইন। তো এই লেভেলে আইসা আমাদের কি করলো, মার্কেটটা আপনি হয়তো ভাবলেন এখান থেকে রিটেস্ট নিয়ে আপে যাবে, বাট আমাদের আপে না যায় কি করলো, ধরেন মানে এই আমি ড্র করছি তো এটা আলাদা হিসাব, বাট আমাদের আপে
আপে না যা ধরলেন মার্কেটটা এইখান থেকেই এই যে এইভাবে নিচে এসে পড়লো, এইভাবে মার্কেটটা নিচে এসে পড়লো। এর মানে আপনি কি বুঝলেন? এর মানে আপনি দেখতেছেন, নিজের চোখে দেখতেছেন যে আমাদের মার্কেট আপ ট্রেন্ডটা নষ্ট হইলো, আপ ট্রেন্ডটা ভ্যালিড হইলো এবং আমাদের মার্কেটটা ডাউন ট্রেন্ডে আইসা পড়লো। এটা আপনি বুঝলেন, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ট্রেন্ড রিভার্স, মানে এইভাবেই ট্রেন্ড রিভার্স হয়, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আপনি কি বুঝলেন? আপনি বুঝলেন প্রপারলি কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয় এবং আপনি এটা বুঝলেন যে মার্কেটের ট্রেন্ড রিভার্সটা হয় কিভাবে। এখন আপনি কি বুঝবেন? এখন আপনি এইটা বুঝবেন মার্কেটের ট্রেন্ড রিভার্স কখন হইতে পারে সেটা কিভাবে আইডেন্টিফাই করব, ঠিক আছে? এবং হইয়া যে গেছে সেটা কিভাবে আইডেন্টিফাই করব, এবং আমরা লাস্টে যায় এইটা বুঝবো যে আমরা এই যে ট্রেন্ড যে আমাদের রিভার্স করছে এইটা বুঝে আমরা ট্রেডিং কিভাবে করব, ঠিক আছে? তো এইটাও হবে আপনার জন্য একটা বেস্ট স্ট্র্যাটেজি। আগেই বলছি ভিডিও লং হইতে পারে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তো প্রপারলি বুঝেন। এতক্ষণ পর্যন্ত আপনি যতটুকু বুঝছেন আপনি অনেক বুঝছেন। তো আমরা এখন নেক্সট স্টেপে আসি, ঠিক আছে? তো আমরা এটা রিমুভ করি। তো যে কোনো একটা জায়গা থেকে আমাদের ট্রেন্ড রিভার্স করবে। দেখেন মার্কেটটা কি আসলে ধরতে গেলে সারা জীবন কিন্তু মার্কেট আপনার আপ ট্রেন্ডে থাকবে না, এক না একদিন রিভার্সাল জিনিসটা এরকম, এক না একটা সময় যায় মার্কেট আপনার রিভার্স হবেই। হয়তো এখনই মার্কেটটা আমাদের এইখানে রিভার্স হইলো, হয়তো মার্কেটটা এইখানে এসে রিভার্স হইলো, হয়তো এইখানে এসে রিভার্স হইলো। মাথায় রাখবেন মার্কেট রিভার্স হবেই। তো রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজিটা এটা বেস্ট একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো দেখেন আপনি বুঝেন। এখন মেন কথা হচ্ছে আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে এটা হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন। তো সাপোজ দেখলেন মার্কেট রিটেস্ট নিতে নিতে আমাদের এইখানে হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলছে, ঠিক আছে? তো আপনি কনফার্ম কিভাবে হবেন যে আমাদের মার্কেট এখন ট্রেন্ড রিভার্স করছে, ঠিক আছে? তো আপনারা যারা ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিংয়ের সিস্টেম জানেন না, অবশ্যই এই ভিডিও পজ করতে হবে না, এই ভিডিও শেষে তারা আপনারা আমাদের ব্রেকআউট ব্রেকডাউন ট্রেডিংয়ের ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? ওইখানে ব্রেকআউট ব্রেকডাউন ভালো মতো বোঝানো আছে। এই যে আমাদের ট্রেন্ড লাইনটা আমরা ড্র করছি ম্যাক্সিমাম লো মিলে, এইগুলা কি? এগুলো আমরা ড্র করছি কারণ মার্কেটটা আমাদের একটা লেভেল বাই লেভেল চলতেছে এবং আমাদের একটা ট্রেন্ড রেসপেক্ট করতেছে, মানে একটা ট্রেন্ড ফলো করে মার্কেট চলতেছে। মার্কেট একটা স্ট্রাকচারের ভিতরে চলতেছে, মার্কেট একটা ট্রেন্ডের ভিতরে চলতেছে, মার্কেট একটা ধরতে পারেন একটা মুভমেন্টের ভিতরে চলতেছে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা এটা ড্র করছি, ম্যাক্সিমাম লোগুলা মিলাইছি, ঠিক আছে? তো এইটাকেই তো ট্রেন্ড বলে। তো যখনই আমাদের মেইন লোটা ব্রেক করে, মেজর লোটা ব্রেক করে, তখনই আমাদের রিভার্সাল হয়ে যায়, ঠিক আছে? এখন আপনি আমাকে এটা বলেন, আগে আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে এই যে এইখানে যতগুলা লো আমাদের আছে, মানে যতগুলো হায়ার লো আমাদের আছে, এই সবগুলো হায়ার লোর মধ্যে আমাদের মেজর হায়ার লো কোনটা? মেজর হায়ার লো বলতে আপনি বুঝেন নাই, মানে মেইন হায়ার লো, এখানে সবচেয়ে মেইন হায়ার লো কোনটা? এখন আপনি এটা বলতে পারেন, আপনি যদি একজন মানে আপনি এখন সিম্পল একটা কোয়েশ্চেন, মেইন হায়ার লো আবার কেমনে? মেইন হায়ার লো আবার আমরা কিভাবে বুঝবো? দেখেন, তো আমরা আপাতত আপনাদের দাগে দাগে জিনিসটা বুঝাইছি, ঠিক আছে? দাগে দাগে আপনি বুঝছেন, বাট আপনাকে আমি একটু সিম্পলি বুঝাই। দেখেন মার্কেট যখন ডাউনে আসে তখন অবশ্যই আমাদের রেড ক্যান্ডেল ক্রিয়েট করতে করতে আসে, ঠিক আছে? এখানে যতগুলো হায়ার লোই আছে আপনি প্রত্যেকটা হায়ার লোর দিকে আপনি তাকাবেন, আপনি এইটা দেখবেন কোন হায়ার লোতে বড় বড় রেড ক্যান্ডেল আছে। সাপোজ আপনি এই হায়ার লোর মধ্যে দেখলেন আমাদের বড় বড় রেড ক্যান্ডেল হয়েছে এবং তারপরে আমাদের হায়ার লো বানাইছে, ঠিক আছে? বড় বড় রেড ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে? এবং এটাতে দেখলেন হয়তো দু একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে বা ছোট ছোট রেড ক্যান্ডেল হয়ে, মানে কোনো মতে কনসলিডেট করতে করতে এখানে একটা হায়ার লো বানাইছে। তার মানে এটা আমাদের মেজর হায়ার লো না। যেখানে দেখবেন বড় বড় ক্যান্ডেল দিয়ে আমাদের হায়ার লো বানাইছে ওইটা আমাদের মেজর হায়ার লো। এছাড়াও মেজর হায়ার লো আপনি আরো সহজে চিনতে পারেন, ঠিক আছে? আরো সহজে আপনাদের চিনিয়ে দিই। দেখেন ওয়েট, আমরা ট্রেন্ড লাইনটাই মুছে দিলাম, যাই হোক ট্রেন্ড লাইনটা আমরা আবার ড্র করি। তো মেজর হায়ার লোটা আপনি চিনতে গেলে আপনি দেখবেন কোন হায়ার লোটা আমাদের বেশি নিচে আসছে, ঠিক আছে? দেখেন এই হায়ার লোটা আমাদের এইখান থেকে এই পর্যন্ত আসছে, এই আবার এইখানে গেছে, এই হায়ার লো আমাদের এখান থেকে এই পর্যন্ত আসছে, অল্প একটু আসছে, এটাও আমাদের একটু বেশি আসছে, এটাও আমাদের অল্প আসছে, এটাও আমাদের অল্প আসছে। দেখেন এইখানে এসে কিন্তু আমাদের সবচেয়ে বেশি নিচে আসছে এবং সবচেয়ে বেশি নিচের থেকে আমাদের এই লেভেল থেকে রিটেস্টটা নিচে। তার মানে আমরা কিভাবে বুঝবো যে মেজর রিটেস্ট লেভেল বা মেজর রিটেস্টটা কোন থেকে নিচে বা কোন জায়গা থেকে নিচে? আপনি কিভাবে বুঝবেন? যেই জায়গা থেকে সর্বোচ্চ নিচে এসে আমাদের আপে গেছে, মানে যেই জায়গা থেকে সর্বোচ্চ নিচ পর্যন্ত এসে রিটেস্ট নিছে, ওইটাই আমাদের মেজর রিটেস্ট, ঠিক আছে? তো আমরা এখন মানে আমাদের ড্রয়িং অনুযায়ী আমরা কি পাইলাম? আমাদের মেজর হায়ার লো বা মানে মেজর রিটেস্ট কোথায় নিছে? এইখানে। তার মানে এই যে লেভেলটা, এইটা যখনই ব্রেক করবে তখনই আমাদের ট্রেন্ড রিভার্স হয়ে গেছে, মানে তখনই আমাদের ট্রেন্ড রিভার্স হয়ে যাবে বা গেছে আপনি ধরে নিতে পারেন। এখন আপনি যদি দেখেন এটা আমাদের মেজর হায়ার লো, তাহলে আপনারা এটা ব্রেক করার পরেও আপনি এইটা ব্রেক করার ওয়েট করবেন। আপনি বুঝছেন আমার কথাটা? এই এখনো পর্যন্ত যদি মনোযোগ দিয়ে আপনি না বুঝে থাকেন, আপনার ভিডিও বুঝতে বুঝতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি আপনি বুঝছেন।
আমি কিন্তু চেষ্টা করতেছি সময় নিয়ে হইলেও ভালোভাবে আপনাদের বোঝানোর। তো আমরা এখানে এই মার্কেটে আমরা মেজর হায়ার লো কোনটা পাইছি, মেজর হায়ার লো আমরা এই যে সার্কেল করা আছে আমরা এইটা পাইছি। তো আমাদের একটা ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেডিং করার সিস্টেম হচ্ছে, সাপোজ এটা আমাদের একটা জোন, ঠিক আছে, এই জোনটা যখন আমাদের একটা ক্যান্ডেল ব্রেক করে, ঠিক আছে, যেই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করে ওই ক্যান্ডেলের যে মানে যদি নিচের দিকে ব্রেক করে আর কি, উপরের দিকে ব্রেক করলে বুঝাইতেছি, যদি নিচের দিকে ব্রেক করে ওই যে ক্যান্ডেলের লোটা আছে, ক্যান্ডেলের লো এইটা আগেই বলি, যারা আমাদের বেসিকগুলো বুঝেন না বা ক্যান্ডেল সম্পর্কে যাদের আইডিয়া নাই তারা ভিডিওটা বুঝবেন না, তারা আগে আমাদের বেসিক্স ভিডিওগুলো দেখে নেন। এই যে লোটা মানে আমাদের ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিং এর সিস্টেমটা আমি বলতেছি, যদিও এটা নিয়ে ভিডিও মেক করা আছে, আপনারা এই ভিডিও শেষে দেখে নিন, তারপরেও হালকা করে বুঝেন, ঠিক আছে। তো যখন আমাদের নিচের দিকে একটা মানে লাইন বা একটা ট্রেন্ড লাইন বা একটা সাপোর্ট লেভেল যখন ব্রেক করে, তখন আমরা এই যে এই ক্যান্ডেলের যে লোটা আছে, এই ক্যান্ডেলের লো এর পরে মানে এই ক্যান্ডেলের লোটা যখন ব্রেক করে নেক্সট ক্যান্ডেল, তখন আমরা কনফার্মেশনের সাথে ট্রেড করি, ঠিক আছে। মানে এই ক্যান্ডেলটা আমাদের কি করছে, এই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে, তবে এই যে যেই ক্যান্ডেলটা ব্রেক করছে এই ক্যান্ডেলেরই যে লোটা আছে, সাপোজ এই ক্যান্ডেলের লো হচ্ছে এইটা, এই ক্যান্ডেলের লোটা আমাদের যদি নেক্সট ক্যান্ডেলটা ব্রেক করে তার মানে আমরা তখন ট্রেড করি। আর যদি এই ক্যান্ডেলের লোটা নেক্সট ক্যান্ডেল ব্রেক না করে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়, তার মানে আমরা তখন ট্রেড করি না, আমরা অ্যাভয়েড করি এবং আমরা ওয়েট করি কখন আমাদের ব্রেক করবে। মেইন কথা আমাদের যেই ক্যান্ডেলটা ব্রেক করে ওই ক্যান্ডেলের যে আবার লো আছে, ওই ক্যান্ডেলের লো যখনই ব্রেক করবে তখনই আমাদের কনফার্মেশন। তো এখন আমরা আরেকটু বেসিক আরেকটু অ্যাডভান্সে যাই, ঠিক আছে, আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি আমরা যাই, দেখেন এখানে সাপোজ আমাদের এখানে লাস্ট অবশ্যই মার্কেট যখন রিটেস্ট নিয়ে নিচের দিকে আসছে, অবশ্যই আমাদের কয়েকটা রেড ক্যান্ডেল দিয়েই তো আসছে, নিচে আসছে মানে রেড ক্যান্ডেল দিয়ে আসছে। তো সাপোজ আপনি ধরেন এইখানে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং এই রেড ক্যান্ডেলটাই যেটা আমি ড্র করলাম, এই রেড ক্যান্ডেলটা আমাদের নিচে এই যে আমাদের এইখানে যে মেজর রিটেস্ট লেভেলটা ছিল ওই মেজর রিটেস্ট লেভেলটা ব্রেক করছে, আপনি যে ট্রেন্ড লাইনটা ড্র করছেন সেটা ব্রেক করছে, ঠিক আছে। তো এইটা লো ধরেন, এই যে এটা লো হচ্ছে এইটা, এবং আপনি এখন এইটা ওয়েট করবেন। এখন এখানেও দুইটা জিনিস হইতে পারে, এখানে এরকম হইতে পারে, কারণ আমি একটা কথা বলি, সাপোর্ট রেজিস্ট্যান্সই হোক বা যে কোনো কিছু হোক, আমাদের যখন একটা জিনিস ব্রেক করে, হয়তো ব্রেক করলো, ঠিক আছে, ব্রেক কইরা হয়তো আবার নিচে এসে পড়লো, হয়তো আপের দিকে ব্রেক করলো আবার নিচে এসে পড়লো, দেখেন হালকা একটু ব্যবধান হয়, আপনি লাইন ড্র করছেন, লাইনের চেয়ে হালকা একটু উপরে গেল বাট আবার নিচে এসে পড়লো, এটা হয়, এটা স্বাভাবিক বিষয়। তো আমাদের প্রপারলি আইডেন্টিফাই করতে হলে আমাদের কি বুঝতে হবে, আমাদের বুঝতে হবে এই যে যেই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে, এই যে এই ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে, এই ক্যান্ডেলটা ব্রেক করছে, এই ক্যান্ডেলটার লো হচ্ছে এইটা, এখন এই ক্যান্ডেলের লো এর ওয়েট করবেন, এই যে ক্যান্ডেলের লোটা আছে, এই ক্যান্ডেলের লোটা যদি আবার আরেকটা ক্যান্ডেল ব্রেক করে, ইয়েস, এখন আপনি কনফার্ম। সাপোজ আমাদের ধরেন আমাদের ড্রয়িং অনুযায়ী এই যে ক্যান্ডেলের লোটা, এই ক্যান্ডেলের লো আমাদের আরেকটা রেড ক্যান্ডেল ব্রেক করে দিছে, ইয়েস গাইস, আপনি এখন কনফার্ম যে এটা আমাদের রিভার্সাল ডান, মানে ট্রেন্ড আমাদের এখন রিভার্স করে ফেলছে। অ্যান্ড আপনি এখন অ্যাজ এ বাইনারি ট্রেডার হিসেবে এখান থেকে 5 মিনিটের আপনি ডাউন ডিরেকশনে ট্রেড করতে পারেন, 5 থেকে 10 মিনিটের। এখন অনেকে আমাকে এটা কোয়েশ্চেন করে 5 থেকে 10 মিনিটের ক্যান আমি বলি, 1 মিনিটের ক্যান বলি না। দেখেন 1 মিনিটের ট্রেড করা অনেক রিস্কি, ঠিক আছে, এরকম মার্কেটে এত সুন্দর কনফার্মেশনের সাথে 1 মিনিটের ট্রেড করা উচিত না। এখন এইখানে আবার যদি এইভাবে আমাদের এই যে যেটা বললাম, আমাদের কি দেখতে হবে, যেই ক্যান্ডেলটা আমাদের লাইনটা ব্রেক করছে ওই ক্যান্ডেলের লো আবার ব্রেক করতে হবে, মানে যেই ক্যান্ডেল ব্রেক করছে ওই ক্যান্ডেলের লো যখনই ব্রেক করবে, ইয়েস আমাদের কনফার্ম, এবং আমরা ডাউনে ট্রেড করে দিব। এবং এখানে যদি এটা হয়, আমাদের ওই যে ক্যান্ডেলের লোটা আছে ওই ক্যান্ডেলের লোটা না ব্রেক করে আমাদের এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল দিল, এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার মার্কেট উঠে গেল এবং আবার আমাদের আপ ট্রেন্ডটা কন্টিনিউ করলো, মার্কেটে গিয়ে আমাদের আপ ট্রেন্ড কন্টিনিউ করলো, এটা হইতে পারে, ঠিক আছে। যদি আমাদের এই জিনিসটা করে তাহলে আমরা ধরে নিব যে মার্কেটটা রিটেস্টই নিছে, জাস্ট একটু নিচে রিটেস্ট নিছে, এটা হয় মার্কেটে 2-3% নিচে উপরে, এটা হয়। সো মার্কেট আপনি কি বুঝলেন, রিটেস্টই নিছে বাট একটু নিচে নিছে। সো এর জন্য আমি বলি যত যাই করেন কনফার্মেশন ছাড়া কখনো ট্রেডিং করবেন না। তো এটাই হচ্ছে আমাদের কনফার্মেশন, যে আমাদের এইটার যে লো আছে, লোটা যদি ব্রেক করে দেন আমরা ট্রেড করব, আর যদি ব্রেক না করে তার মানে আমাদের মার্কেটটা নিশ্চিন্তে আবার আপে চলে যেতে পারে। তো আপনি একদম প্রপারলি শিখলেন যে আমাদের মার্কেটে আপ ট্রেন্ড আমরা কিভাবে ড্র করতে পারি, মানে আমরা একটা ট্রেন্ড কিভাবে ড্র করতে পারি, এবং আমরা ট্রেন্ড ড্র করে আমরা ওইখানে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি মেজর রিটেস্ট, ঠিক আছে, মেইন রিটেস্ট মানে ইম্পর্টেন্ট, সবথেকে ইম্পর্টেন্ট রিটেস্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, এটা আপনি শিখলেন। অ্যান্ড দেন আপনি এটাও শিখা গেলেন এখনো পর্যন্ত যে আমরা ব্রেক করার পরে মানে রিভার্সাল প্যাটার্ন বলতেছি, মানে রিভার্সাল ট্রেডিং কিভাবে করতে হয়, এটাকেই রিভার্সাল ট্রেডিং বলে, এইভাবে রিভার্সাল ট্রেডিং করে। এর মানে আপনি কি শিখলেন, একটা আপ ট্রেন্ডের মার্কেট রিটেস্টে আপনি যখনই আমাদের একটা রিটেস্ট ধরেন, এখান থেকে আমাদের আমি আবার ড্র করি, আমার ড্রয়িং একটু বাজে গাইস,
তো ধরেন একটা আপ ট্রেন্ডের মার্কেট এইভাবে চলতেছে, আপনি ধরেন রিটেস্ট ব্রেক করলো, এখানে রিটেস্ট আমাদের ব্রেক করছে, এর মানে আমাদের ট্রেন্ড রিভার্স করে ফেলছে এবং আপনি ওইটার সাথে কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করে ফেলছেন। এর মানে এখন পর্যন্ত আপনি এটা শিখলেন যে ট্রেন্ড রিভার্স করলে কিভাবে ট্রেড করতে হয়। আপনি এটা তো অ্যাটলিস্ট ক্লিয়ার যে যখন ট্রেন্ডটা রিভার্স করে ওটা কিভাবে বুঝে। আমি এটা আরো আগে আপনাদের বুঝিয়ে দিছি কিভাবে বুঝে, ওটা তো বুঝছেনই, প্লাস এটাও বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনি এইখানে কনফার্মেশন পাবেন, কনফার্মেশনে ট্রেড কিভাবে করবেন এটাও আমি আপনাদের শিখিয়ে দিছি। তো গাইস, এখনো পর্যন্ত আমরা এই ভিডিওতে কি শিখলাম? এখনো পর্যন্ত আমরা এটা শিখলাম এই ভিডিওতে যে আমরা ট্রেন্ড প্রপারলি কিভাবে ট্রেন্ড ড্র করতে হয়, প্রপারলি কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, এবং আমরা মার্কেটে মেজর রিটেস্ট মানে ইম্পর্টেন্ট রিটেস্ট কিভাবে চিনবো এটা বুঝলাম। এবং আমরা এটাও বুঝলাম যে কনফার্মেশনের সাথে ট্রেড কিভাবে করতে হয়, ব্রেক ডাউন মানে যেটাকে রিভার্সাল বলা হয়। এর মানে আপনি এখনো পর্যন্ত কি বুঝলেন? ঠিক আছে, তো গাইস একটা কথা তো আপনি এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, আমি আপনাদের সবসময় বলছি বা শুরু থেকে বলছি, আমি আগে এগুলো রিমুভ করে নিই, রিমুভ একবারে করে দিলাম। ঠিক আছে, একটা কথা কি, মার্কেট কিন্তু একটা ট্রেন্ডেও যদি চলে, যেইভাবে চলুক, একটা আপ ট্রেন্ডে চলতেছে সারাদিন বা অলওয়েজ, কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে থাকবে না। রিভার্সাল এরকম একটা জিনিস যেটা হবে একটা না এক সময়, রিভার্সাল হবেই। রিভার্সাল অফকোর্স, রিভার্সাল মাস্ট হইতেই হবে, রিভার্সাল হবেই, ওইটা হবে মানে হবেই। ঠিক আছে, এটা কখন হয় তার কোনো গ্যারান্টি নেই, বাট রিভার্সাল হবে। এনি মার্কেট, এনি অবস্থা, মার্কেট মানে রিভার্সাল হবে। তো এইটাই আপনি শিখলেন যে রিভার্সাল ট্রেডিংটা প্রপারলি কিভাবে করে এবং রিভার্সাল ট্রেডিংটা কিভাবে করতে হয়। ঠিক আছে, এবং আপনি এই ভিডিওতে এটা ভাবতে পারেন, বা যারা আমাদের রেগুলার অডিয়েন্সরা আপনি এটা ভাবতে পারেন যে এটা তো একই হইলো, ব্রেকআউট ব্রেকডাউন ট্রেডিং এর মতোই। ঠিক আছে, আগের স্ট্র্যাটেজিতে যাই শিখাইলেন এটাও সেম, এটা সেম না। ঠিক আছে, আমাদের আমি এইখানে আর একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি। ঠিক আছে, ভিডিও লং হোক সমস্যা নেই। ঠিক আছে, ব্রেকআউট ব্রেকডাউন ট্রেডিং এর নিয়ম হচ্ছে, ধরেন আমাদের এটা ব্রেকডাউন মানে এখানে সাপোর্ট লেভেল, আমাদের এখানে ব্রেক করছে, এখানে আমাদের নিয়মটা হচ্ছে যে এটার যে লো আছে, এটা লো যখনই ব্রেক করবে তখনই আপনি ডাউনে ট্রেড করে দিবেন। সাপোজ এরপরে একটা ক্যান্ডেল এটা লো ব্রেক করছে, এর মানে আমরা কনফার্ম। ঠিক আছে, বাট একটা ট্রেন্ডি মার্কেটে এটা ট্রেড করার নিয়মটা মানে রিভার্সাল ট্রেডিং করার নিয়মটা হচ্ছে খালি ব্রেকআউট দেখলে হবে না। সাপোজ আমাদের এইখানে আমাদের ব্রেক ডাউন করে ফেলছে, অ্যান্ড আপনি এইখানে দেখলেন একটা রেড ক্যান্ডেল অ্যান্ড আপনি ট্রেড করে ফেললেন, তাইলে তো হইল না। মেইন কথা, আপনার এইখানে একটা ভিন্নতা আছে, আপনার মেজর মানে মেইন রিটেস্টটা আপনার আইডেন্টিফাই করতে হবে। এই রিটেস্ট যদি আমাদের ব্রেক করে তাহলে কিন্তু হবে না, কারণ এটা আমাদের বড় রিটেস্ট না। ঠিক আছে, এই রিটেস্ট ব্রেক করলে কিচ্ছু হবে না, আমাদের বড় রিটেস্টের দিকে দেখতে হবে। আশা করি আপনি ক্লিয়ার। ঠিক আছে, তো পার্থক্য আছে। ঠিক আছে, এবং এটা আপনি একটা বেস্ট স্ট্র্যাটেজি হিসেবে নিতে পারেন। ঠিক আছে, তো আপনি স্ট্র্যাটেজিতে কি শিখলেন, যে কিভাবে ট্রেড করে, কিভাবে বুঝে, কিভাবে ড্র করে, এভরিথিং আপনি শিখলেন। ভিডিওটা অলরেডি 23 মিনিট প্লাস হয়ে গেছে। আশা করি এখনো পর্যন্ত অনেক কিছু আপনি শিখতে পারছেন। যেহেতু আমরা আপ ট্রেন্ডের আমরা এক্সাম্পল দিছি, মানে কনসেপ্ট তো একই, মানে শিখাইলাম যে এটা কনসেপ্ট একই, জাস্ট মানে হালকা জিনিসটা ভিন্ন। তো আপ ট্রেন্ডে যেহেতু আমরা দেখাইলাম, আমরা ডাউন ট্রেন্ডেও আপনাকে লাস্টবারের মতো আমরা ডাউন ট্রেন্ডেও আপনাদের দেখায় রেখা যাই। ঠিক আছে, তো ডাউন ট্রেন্ডে আমরা জিনিসটা কিভাবে দেখতে পারি, আমরা এগেইন এটা একটু বড় করে নিই। একটা ডাউন ট্রেন্ডের মার্কেট ডাউনে আসছে, আবার একটু আপে গেছে, আবার ডাউনে, আবার আপে, আবার ডাউনে, আবার আপে, আবার ডাউনে, আবার আপে, আবার ডাউনে। ঠিক আছে, আবার আপে, ঠিক আছে, আবার ডাউনে, আবার আপে, আবার ডাউনে, আবার দেখেন আবার আপে, আবার ডাউনে। ঠিক আছে, তো এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা ডাউন ট্রেন্ড। তো একইভাবে আমাদের আপ ট্রেন্ডে কি বানায়, আমাদের হায়ার হাই হায়ার লো বানায়, এবং ডাউন ট্রেন্ডে আমাদের লোয়ার হাই এবং লোয়ার লো বানায়। ঠিক আছে, এটা আমাদের কি উপরে আসছে, এটা আমাদের লোয়ার হাই, এটা আমাদের কি নিচে আসছে, এটা আমাদের লোয়ার লো, এটা আমাদের কি লোয়ার হাই, এটা আমাদের লোয়ার লো। ঠিক আছে, আপনি জিনিসটা দেখলেন কি, জিনিসটা উল্টা। যেহেতু মার্কেট উপরে গেলেও, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে, সেহেতু এটাকে আমরা লোয়ার হাই বলবো। গাইস, আপনারা ক্লিয়ার? ঠিক আছে, তো এখন আমরা ওই কথায় না আসি, কারণ এটা তো আপনি এতক্ষণে বুঝছেন। এখন আমরা আসি ডাউন ট্রেন্ডেও আমরা কিভাবে বুঝতে পারি। ঠিক আছে, একইভাবে মানে জিনিস একই ভাই। ঠিক আছে, একই, আপনি যতগুলো লো আছে ম্যাক্সিমাম লো গুলো আপনি মিলাবেন, ম্যাক্সিমাম লো গুলো মিলে আপনি একটা ট্রেন্ড লাইন ড্র করবেন, এবং যতগুলো হাই আছে ম্যাক্সিমাম হাইগুলো আপনি মিলাবেন, ম্যাক্সিমাম হাইগুলো আপনি মিলে আপনি একটা উপরে ট্রেন্ড লাইন ড্র করবেন। যাই হোক, এখানে আমার ড্র করাটা একটু ব্যাকা হয়েছে, আপনি এই কাজটা করবেন। একই জিনিসটা একই, আপনি বুঝেন। অ্যান্ড এইখানে আমরা কি দেখবো, ওইখানে আমরা দেখছি ডাউনে ব্রেক করছে এবং আমরা নিচে মেজর রিটেস্টটা দেখছি। আর যেহেতু ডাউন ট্রেন্ডের মার্কেট রিটেস্ট যখন নেয় তখন উপরে যায়, তো আমরা এখানে এইটা আইডেন্টিফাই করবো আমাদের মেজর রিটেস্ট কোনটা।
এখানে আপনি দেখেন মেজর রিটেস্ট কোনটা, এখানে আপনি দেখেন মেজর রিটেস্ট হচ্ছে আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের মেজর রিটেস্ট। এবং মার্কেট যখন এখানে আস্তে আস্তে সাপোজ এইখান থেকে মার্কেট আমাদের ধরেন এইখান থেকে মার্কেটে এমন করতে করতে আমাদের উপরে চলে গেল, এবং আমাদের এই যে মেইন যে রিটেস্টটা ছিল, মেজর যে রিটেস্টটা ছিল, এটা আমাদের ব্রেক করছে। এবং ইয়েস, একইভাবে আপনি যেই ক্যান্ডেলটা ব্রেক করছে ওই ক্যান্ডেল, ওই যে আপনি ডাউন ট্রেন্ডেরটা কি মানে আপ ট্রেন্ডের সময় আপনি কি দেখছেন, আমাদের যে ক্যান্ডেলের যে লো আছে, লো ব্রেক করলে আমরা ডাউনে ট্রেড করি। এইখানে আপনি দেখবেন যেহেতু আমাদের আপে ব্রেক করবে, যেহেতু আমাদের ডাউন ট্রেন্ড থাকা অবস্থায় রিটেস্ট নিলে আমাদের আপে ব্রেক করবে, মানে আপের দিকে রিভার্স করবে। এইখানে আমরা দেখবো আমাদের ক্যান্ডেলের হাই আছে না, হাই যখনই ব্রেক করবে তখনই আমরা আপে ট্রেড করব। জাস্ট জিনিসটাই উল্টা। এখন পর্যন্ত আপনি কি বুঝলেন? আপনি মানে আপনাকে আমি শুরুতে কনসেপ্ট বুঝাইছি, আমার একটাই কথা, কেউ যদি কনসেপ্ট বুঝে সে বাকি জিনিস একদম সহজে বুঝে যাবে। সো আপনি কনসেপ্ট বুঝছেন মানে আপনি এটা বুঝে গেছেন, ঠিক আছে? তো আপনি কি দেখলেন, আমাদের এট ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে, এরকম অবস্থায় আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে আমাদের মেজর মানে ইম্পর্টেন্ট রিটেস্ট কোনটা। সবচেয়ে ইম্পর্টেন্ট রিটেস্ট আমরা এইখানে পাইছি, সবচেয়ে ইম্পর্টেন্ট রিটেস্ট হচ্ছে এইটা। তো এইটা আমাদের যখনই ব্রেক করবে তখন আমরা কনফার্মেশনের নিয়মে, কনফার্মেশনের সিস্টেমে কনফার্মেশন নিয়ে আমরা ট্রেড করে দিব, ঠিক আছে? তো আমরা শিখলাম ট্রেন্ড রিভার্সাল স্ট্র্যাটেজি, এবং এখনো পর্যন্ত আমরা কি শিখলাম? এখনো পর্যন্ত আমরা শিখলাম মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলে, ডাউন ট্রেন্ড অবস্থায় যখন মার্কেট ট্রেন্ড রিভার্স করে, ওই রিভার্সে আমাদের কিভাবে ট্রেড করতে হয় এবং রিভার্স হইলে কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটাও তো শিখলেন। প্লাস এই রিভার্সে আমাদের ট্রেড কিভাবে করে সেটাও শিখলেন। এবং আমাদের মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন যখন আমাদের মার্কেট ডাউনে রিভার্স করে সেটা কিভাবে আইডেন্টিফাই করে সেটাও শিখলেন, এবং সেটা বুঝে কিভাবে ট্রেড করে সেটাও শিখলেন। সো গাইস, আমাদের প্রত্যেকটা ক্লাস এইভাবে এরকমই ইম্পর্টেন্ট। তো আপনাদের একটা জিনিস আমার সাজেশন থাকবে, একটা জিনিস আমি আপনাদের বলবো, যারা এখনো পর্যন্ত ভিডিওটা এত দূর বুঝছেন সবার একটা কমেন্টস আমি দেখতে চাই। আপনাদের কাছে আমি তেমন কিছু চাইতেছি না, জাস্ট একটা কমেন্টস করবেন যে ভাই বুঝছেন কিনা, আপনি বুঝছেন কিনা জাস্ট কমেন্টে জানাবেন। যদি বুঝে থাকেন আপনি কমেন্ট করেন। এবং আমাদের যে নতুন কোর্সটা আসতেছে, কোর্স রিলেটেড আপডেটের কথা যদি আমরা বলি, আমরা 15 তারিখ আমাদের এই ইউটিউব চ্যানেলে রাত 10টার দিকে আমরা লাইভে আসবো, ঠিক আছে? 15 তারিখ রাত 10টার দিকে আমরা ইউটিউব চ্যানেলে লাইভে আসবো। লাইভে এসে আমরা আমাদের কোর্স রিলেটেড প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের জানাবো, ঠিক আছে? এবং আমাদের রেগুলার যে আমরা ক্লাসটা, আমরা আগে কি করতাম, আমরা আগে আমাদের এই রেগুলার ক্লাসটা আমরা প্রত্যেক দিন দিতাম। এখন একটু লেট হইতেছে যেহেতু আমি কোর্স নিয়ে একটু ব্যস্ত, লেট হবে, তবে প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে। এবং গাইস, আমি জানি এটাও আপনাদের জন্য বেস্ট একটা স্ট্র্যাটেজি হয়েছে। কিছুদিন আগে একটা বেস্ট স্ট্র্যাটেজি আপনাদের জন্য আপলোড করছিলাম, এবং ইয়েস, ওইটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরে একটা প্রপার স্ট্র্যাটেজি ছিল। এবং এটা আমাদের কোন স্ট্র্যাটেজি? রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি। আমি এখন একটু কষ্ট করে লিখি, ঠিক আছে? একটু প্র্যাকটিসও হবে নি। তো এটা হচ্ছে ওয়েট ভি আমার আগায় চলে গেছে, এটা হচ্ছে গ্যাপ আপ ওপেনিং হয়েছে আর কি, মাথা লেখ মনে যাই হোক। তো এটা আমাদের কি রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি। তো এই ভিডিওতে আপনারা পুরোপুরি সম্পূর্ণ একদম ক্লিয়ার করছি আমি আপনাদের রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজিটা। রিভার্সাল ট্রেডিং কেমনে কি হইতে পারে, কতভাবে কেমনে কি হইতে পারে, কিভাবে এটা কনফার্মেশন নিয়ে ট্রেড করে, এই ভিডিওতে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়েছেন। তো আমরা এখন এখানে একটু রিমুভ করবো এবং আমরা লাস্ট বারের মতো একটু লাইভ মার্কেটে যাব, এবং লাইভ মার্কেটে আমরা একটু দেখবো, জাস্ট হালকা দেখবো, ঠিক আছে? যেহেতু এটা আমাদের একটা প্রপার, এটাও আমাদের একটা প্রপার স্ট্র্যাটেজি, সেহেতু ভিডিও লং হলে কোনো অসুবিধা নেই, আমরা প্রপারলি একটা জিনিস কমপ্লিট করব। তো আমরা এগেইন আমাদের কি করব, কটেক্সে ঢুকবো। দেখেন আমরা কটেক্সে ঢুকলাম, আমরা এটা জুম করলাম। তো এই যে মার্কেটটা এখনো আমাদের নিচের দিকে এখনো ব্রেক করে নাই, মানে ট্রেন্ড এখনো রিভার্স করে নাই, জাস্ট জিনিসটা একটু উল্টা হয়েছে। সো আপনি ট্রেন্ড লাইনটা এইভাবে ড্র করবেন, ঠিক আছে? এখনো ব্রেক করে নাই এই মার্কেটটা, অনেকক্ষণ সময় ধরে আমাদের এই মার্কেটটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এখনো ব্রেক করে নাই। তবে একটা সময় যে আমাদের এই মার্কেটটা ব্রেক করে ফেলতে পারে, ঠিক আছে? যখন ব্রেক করবে মানে ট্রেন্ড রিভার্স করবে, সেটাকে কি বলে? ট্রেন্ড রিভার্স। তো ট্রেন্ড রিভার্স করলে আপনি ট্রেড করতে পারেন, ঠিক আছে? তো আমরা আরো কয়েকটা মার্কেট দেখি, আমরা লাইভ মার্কেটে কিছু এক্সাম্পল খুঁজি, ঠিক আছে? তো এটা সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে? এই যে এইখানে একটা এক্সাম্পল আছে, দেখেন, ওয়েট গাইস ওয়েট, এখানে একটা এক্সাম্পল আছে। লাস্ট আমরা একটা এক্সাম্পল লাইভ মার্কেটে এক্সাম্পল আমরা দেখি, ঠিক আছে? তো আমরা 3টা ট্রেন্ড লাইন নিলাম, 3টা কেন নিলাম জানি না, 2টা নিলেই চলতো। তো আমরা একটা আগে সরাই, একটা আগে নিচে নেই, ঠিক আছে? এই ট্রেন্ডটা একটু কড়া লেভেলের ট্রেন্ড, আপনারা যদি দেখেন। ওয়েট, আমরা লাইভ মার্কেটে দেখি, এইখান থেকে এই পর্যন্ত আমাদের কোন ট্রেন্ডে মার্কেটটা ছিল? মার্কেটটা এখনো পর্যন্ত আমাদের আপ ট্রেন্ডে ছিল, ঠিক আছে? আমি যতটুকু ড্র করতেছি, এখানে রিভার্স করে ফেলছে। তো রিভার্সটা কিভাবে করছে আমি সেটাই আপনাদের দেখাবো। দেখেন, এই যে একটা রিভার্সাল ট্রেন্ড আমরা পেয়ে গেলাম, মানে রিভার্সাল, এখানে আপনি রিভার্সাল ট্রেডিং করতে পারতেন, ঠিক আছে? যদি এই মার্কেটে আপনি ট্রেড করতেন, যাই হোক, আমিও যদি পাইতাম আমিও করতে পারতাম, ঠিক আছে? তো এইখানে আমরা ড্র করব, ঠিক আছে? তো 2টা ট্রেন্ড লাইন আমরা ড্র করছি।
ঠিক আছে। তো দেখেন এইখানে আমরা আমাদের এইখানে রিটেস্ট লেভেল আছে, ঠিক আছে। এই রিটেস্ট লেভেলটা আমাদের সবচেয়ে বড় মেজর রিটেস্ট লেভেল আইডেন্টিফাই করা আমি শিখিয়ে দিছি। দেখেন এইখানেও রিটেস্ট নিছে, এইখানেও রিটেস্ট নিছে। দেখেন এইখানে যখন আমাদের মার্কেট রিটেস্ট নিছে, দেখেন গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল, মানে এই দুইটারই প্রেশার ছিল, দেন রিটেস্ট নিছে। বাট এই যে এইখানে যে আমাদের মার্কেটটা রিটেস্ট নিছে, দেখেন ব্যাক টু ব্যাক কতগুলো রেড ক্যান্ডেল নিয়ে রিটেস্ট নিছে। এবং ইয়েস, এটা আমাদের মেজর রিটেস্ট, এটা আমাদের মেজর পুল ব্যাক। ইয়েস, এটা আমাদের ইম্পর্টেন্ট পুল ব্যাক। এবং এই পুল ব্যাকটা যখন আমাদের ব্রেক করবে তখনই আমরা ডাউনে ট্রেড করব। সেটাই তো আপনি সেটাই তো শিখলেন তখন, ঠিক আছে। দেখেন আমরা লাইভ মার্কেটে একটা এক্সাম্পল পাইলাম। তো আমরা একটা হরিজন্টাল লাইন আমরা নিয়ে নিই, মানে আপনাদের বোঝানোর জন্য। এখানে হরিজন্টাল লাইন ড্র করলে খিচুড়ি হয়ে যাবে। দেখেন এই যে দেখেন এইখানে আমরা কি করলাম, এই যে এইখানে রিটেস্টের এখানে আমরা একটা হরিজন্টাল লাইন ড্র করলাম, মানে এই লেভেলটা যদি ব্রেক করে আমরা ট্রেড করব। এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই লেভেলটা ব্রেক করছে এবং এই ক্যান্ডেলটা ব্রেক করছে। আপনাদের যদি জুম করে দেখাই মার্কেটটা, আমি আপনাদের জুম করে যদি দেখাই, দেখেন কোন ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে। এই যে আমাদের এই লেভেলটা, ঠিক এই যে ক্যান্ডেলটা, ঠিক এই যে ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে। এবং এই ক্যান্ডেলের লো কোনটা, এই ক্যান্ডেলের লো হচ্ছে এই যে এইটা। এই ক্যান্ডেলের লো যখনই ব্রেক করবে তখনই আমাদের ট্রেড করার কথা। এবং এই ক্যান্ডেলের লো ব্রেক করছে আমাদের হচ্ছে এই যে এই ক্যান্ডেল। এখান থেকে আপনি যদি মার্কেট কই চলে গেলাম, সরি গাইস, আমরা কই চলে গেলাম, ঠিক আছে। তো দেখেন এইখানের যে লো আছে, এই যে এটার যে লো আছে ব্রেক করছে এই ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টে আমরা এন্ট্রি নিয়ে নিব। এবং দেখেন এখান থেকে যদি আপনি 5 মিনিটের যদি ডাউনে ট্রেড করতেন, আপনার সহজেই কিন্তু প্রফিট বেড়ে যেত। সো দ্যাটস ওয়াই আপনি বুঝলেন রিভার্সাল ট্রেডিং কতটুকু কাজ করে। মানে আপনাদের একটা জিনিস আমি শিখাইলাম, প্লাস লাইভ মার্কেটে আমরা সেটা একদম সুন্দরভাবে দেখতেও পারলাম। তো আশা করি আমার স্ট্র্যাটেজির উপর কোনো সন্দেহ নাই, আপনাদের আইডিয়া হয়ে গেছে যে রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি কেমন ওয়ার্ক করে, ঠিক আছে। তো রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি এইভাবে ওয়ার্ক করে। সো ভিডিওটা অনেক লং হয়েছে এবং এটাও আমাদের প্রপার একটা স্ট্র্যাটেজি ছিল। এবং এইভাবে প্রপার স্ট্র্যাটেজি সারা জীবন পাইতে চাইলে অবশ্যই কমেন্ট করেন, ঠিক আছে। আপনাদের যত বেশি কমেন্টস করবেন তত তাড়াতাড়ি তত ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি আমি রেগুলার আপলোড করব। এবং গাইস, কোর্সের আপডেট জানতে হলে 15 তারিখ অবশ্যই লাইভে আসবেন। এবং মেইন যে কথাটা হচ্ছে যে সবাই ভালো থাকবেন। ভিডিও শেষে এভরিথিং শেষে লাস্ট একটা কথাই বলতে চাই গাইস, এরকম স্ট্র্যাটেজি পাওয়ার সাথে সাথে যদি আপনি নোটিফিকেশন মানে চান, মানে আমি কি বলতেছি আমি একটু মাথা গুলে গেছি লাস্ট সময় আইসা। যাই হোক, মেইন কথা হচ্ছে আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন। এরকম স্ট্র্যাটেজি আমাদের রেগুলার বা 2-1 দিন পর পরে আপলোড করা হয়, ঠিক আছে। তো আপনি সাবস্ক্রাইব করেন এবং বেল নোটিফিকেশনটা অন রাখেন, তাহলে আমরা ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে আমাদের নোটিফিকেশনটা পাবেন। এবং আমরা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া আপলোড করি না। আপনি যদি আমাদের চ্যানেল আপনি নিজে যদি একটু ভিজিট করে দেখেন, আমাদের প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আপনি প্রত্যেকটা ক্লাসই দেখতে পারেন ইম্পর্টেন্ট। এবং আপনি অবশ্যই এই ভিডিওটা শেষে যদি আপনি ট্রেন্ড সম্পর্কে না জানা থাকেন বা ট্রেন্ডের ভিডিও না দেখে থাকেন, তো আপনি আমাদের চ্যানেল ভিজিট করে ট্রেন্ডের ভিডিওটা দেখে নেন এবং আপনি আমাদের ব্রেকআউট এবং ব্রেকডাউনের ভিডিওটাও দেখে নিতে পারেন। সো গাইস, অনেক কথা হয়ে গেল, অনেক ভিডিও লং হয়ে গেল, অনেক কিছু আপনাদের শেখানো হয়ে গেল, ঠিক আছে। তো এভরিথিং শেষে, সব শেষে, আপনাদের শেখানো শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন গাইস। আল্লাহ হাফেজ।